হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জন্য আমরা এই আরো একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি, গ্রামার। সো আজকে আমরা আলোচনা করবো হচ্ছে ডিগ্রি। অর্থাৎ আমরা কিভাবে পজিটিভ থেকে কোনো একটা সেন্টেন্স যখন পজিটিভ থাকে, পজিটিভ থেকে কিভাবে আমরা কম্পারেটিভ নিতে পারি, ইভেন কম্পারেটিভ থেকে কিভাবে আমরা সুপারলেটিভ থেকে নিতে পারি, অথবা পজিটিভ থেকে কিভাবে সুপারলেটিভ নেওয়া যায়, অথবা কম্পারেটিভ এবং সুপারলেটিভ থেকে আবার কিভাবে পজিটিভ ট্রান্সফার করা যায়, আমরা এগুলো দেখাবো। এখানে দেখো, মাত্র দুটো ট্রিক্স তোমাদের জন্য আমি নিয়ে এসেছি। কারণ দেখা যাচ্ছে এই দুটো ট্রিক্স দিয়েই তোমাদের ডিগ্রির উপর বেশিরভাগ, বলতে পারো যে 98% কোশ্চেন এই দুটো ট্রিক্স দিয়ে হয়ে থাকে। তো এখন দেখো, প্রথমে হচ্ছে দেখো, পজিটিভে যখন নো আদার থাকে তাহলে কম্পারেটিভে কি হবে, দেন এনি আদার। আর সুপারলেটিভ আমরা কি ইউজ করব, দা ইউজ করব। তার মানে এই না যে এখানে আমরা কিছু ইউজ করব না, আমাদের বাকি সব জিনিসগুলো আমরা মিনিং অনুসারে নিয়ে রাখবো। তারপর দেখো, পজিটিভে যখন ভেরি দিয়ে থাকে কম্পারেটিভ আমরা কি করব, দেন মোস্ট অফ ইউজ করব। আর সুপারলেটিভ ভার্সন আমরা ওয়ান অফ নিয়ে রাখবো। তো এখন দেখো, আমরা এক্সাম্পল দিয়ে শুরু করি। এক্সাম্পল দিয়ে শুরু করব, প্লাস মিনিং বুঝে আমরা বাকি সব জিনিস আমরা লিখতে পারবো। এখানে একটা পজিটিভ একটা সেন্টেন্স দেওয়া আছে যে নো আদার ফোর ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ চিটাগং। এখানে দেখো, প্রথম অ্যাজ এর জায়গায় কি থাকতে পারে, প্রথম অ্যাজ এর জায়গায় স্লো থাকতে পারে। তো নো আদার ফোর, তার মানে নো আদার মানে হচ্ছে কি আর নাই, আর কি নেই, ফোর মানে হচ্ছে বন্দর, আর কোনো বন্দর নেই। কোথায়, ইন বাংলাদেশ, বাংলাদেশে। কেমন, ইজ অ্যাজ বিগ অথবা সো বিগ, এত বড়। কিরকম, অ্যাজ চিটাগং, চিটাগংয়ের মতো এত বড়। প্রথম অ্যাজ মানে হচ্ছে এত, আর পরের অ্যাজ মানে হচ্ছে মতো। তাহলে চিটাগংয়ের মতো এত বড় ফোর বাংলাদেশে আর নাই। তাহলে আমরা কম্পারেটিভ কোশ্চেনে কি করব, কম্পারেটিভ কোশ্চেন আমাদের যে কাজটা করতে হবে, কম্পারেটিভ সাবজেক্ট আগে চলে আসবে। সাবজেক্টে কি, এখানে সাবজেক্ট হচ্ছে চিটাগং। তার মানে তাহলে যেহেতু চিটাগং বাংলাদেশে এত বড় ফোর আর নাই, আর কম্পারেটিভ কি হবে, তার মানে চিটাগং হচ্ছে যে, চিটাগং হচ্ছে যে কোনো পড়েছে, বাংলাদেশের যে কোনো পড়েছে বড় বন্দর। আচ্ছা, তাহলে কি হলো চিটাগং। চিটাগং হচ্ছে সবচেয়ে বড়, তার মানে চিটাগং ইজ বিগার। এখানে ইজ বিগার, বিগার কেন, যেহেতু আমরা কম্পারেটিভ করছি সেখানে কি হবে, বিগ অর্থাৎ পজিটিভ ফর্মটা কম্পারেটিভ হয়ে যাবে। বিগের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বিগার, আর সুপারলেটিভ ফর্ম হচ্ছে বিগেস্ট। তাহলে চিটাগং ইজ বিগার দেন এনি আদার। লিখুন তো, এটা comparatively greater than any other, is bigger than any other food. কোথায়, বাংলাদেশ। তাহলে দেখো কি হলো, চিটাগং ইজ বিগার, চিটাগং হচ্ছে সবচেয়ে বড়, দেন এনি আদার ফোর, যে কোনো পড়েছে কোথায়, ইন বাংলাদেশ। তার মানে বাংলাদেশে যে কোনো পড়েছে চিটাগং হচ্ছে বিগার। তাহলে পজিটিভ যখন নো আদার ছিল, নো আদার উঠে গেছে, আর কম্পারেটিভ করার সময় আমাদের কি আসলো, দেন এনি আদার আসলো, আর পজিটিভ ফর্মটা কি হয়ে গেল, কম্পারেটিভ ফর্ম। এই তো। তারপর দেখো, ঠিক একই সেন্টেন্সটা আমরা কি করবো, আমরা এটাকে সুপারলেটিভ করে যা পাবো, পজিটিভটাকে সুপারলেটিভ করে আমরা ঠিক তাই পাবো। দেখো তাহলে যেটা হচ্ছে, বাংলাদেশের চিটাগং এত বড় ফোর্ট বাংলাদেশে আর নেই। তাহলে যদি আমরা সেপারেট করি তাহলে এটা মেইনটা কেমন হবে, চিটাগং হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ফোর্ট। তাহলে কি হবে, চিটাগং ইজ দ্য বিগেস্ট। চিটাগং ইজ দ্য বিগেস্ট। দেখো, আমরা বলছি যে নো আদার থাকলে দেন এরিয়া দা আসে, আর সুপারলেটিভ কি আসে, দেন দা আসে। অর্থাৎ সুপারলেটিভ ফর্মের আগে দা বসবে। তো চিটাগং ইজ দ্য বিগেস্ট ফোর্ট ইন বাংলাদেশ। তার মানে চিটাগং হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বন্দর। তাহলে দেখো, এটার সাথে যদি আমরা মিলিয়ে দেখি, চিটাগং ইজ বিগার। বিগার এখানে যে সুপারলেটিভ করছি, সুপারলেটিভ আগে কি আসবে, দা আসবে। আর বিগারটা সুপারলেটিভ যখন বিগেস্ট হয়ে যাবে, বাকি দেখো দেন এরিয়া দা তো কোম্পানি থাকে, দেন এরিয়া দা উঠে যাবে, বিগেস্ট
ফর তারপর হচ্ছে ইন বাংলাদেশ। এরপর দেখো ঠিক একই সেন্টেন্সকে আমরা একটু ঘুরিয়ে দিয়েছি, কি দিয়ে শুরু করছি, এখানে নওয়াদা দিয়ে শুরু করেছি আর এখানে ভেরি দিয়ে শুরু করেছি। তো কেন একই সেন্টেন্স দিয়ে করলাম, যাতে করে তোমরা আসলে নওয়াদা দিয়ে শুরু করলে যা হয় ভেরি দিয়ে শুরু করলে তার পার্থক্যটা যাতে করে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো। এই দুটোর মধ্যে, দুটো সেন্টেন্সের মধ্যে নওয়াদা এবং ভেরি যুক্ত সেন্টেন্সগুলোর মধ্যে যে পার্থক্য থাকে সেই পার্থক্য যাতে তোমরা বুঝতে পারো ক্লিয়ারলি, সেজন্য আমরা একই সেন্টেন্স একই টাইপের সেন্টেন্স দিয়ে আমরা আরেকটা টেক্সট কমপ্লিট করেছি। তো সেন্টেন্সটা দেখো, ভেরি গুড ফোর্স ইন বাংলাদেশ আর অ্যাজ বিগ অ্যাজ অথবা সো বিগ অ্যাজ চিটাগং। এখন দেখো এখানে যখন ভেরি নোয়াদা ছিল, এখানে নোয়াদা থাকার কারণে ফোরটা তখন সিঙ্গুলার ছিল, আর এখানে ভেরি আসার কারণে ভেরি দ্বারা কি বোঝায়, ভেরি দ্বারা হচ্ছে খুব কম দ্বারা বোঝায় যে একটা না, এখানে একের বেশি বোঝায়। যার ফলে কোনটা কি হয়ে গেল, কোনটা হয়ে গেল ফোর্স। তাহলে ভেরি গুড ফোর্স ইন বাংলাদেশ। আর যেহেতু এটা সাবজেক্টটা প্লুরাল হয়ে গেছে, সেহেতু ভার্বটা কি হয়ে গেল, এখানে ভার্ব ছিল ইজ আর ভার্বটা এখানে কি হয়ে গেল আর হয়ে গেল, প্লুরাল হওয়ার কারণে সাবজেক্টটা ফোর্স, প্লুরাল হওয়ার কারণে ভার্বটা প্লুরাল হয়ে গেল। এখন দেখো ভেরি গুড ফোর্স ইন বাংলাদেশ, খুব কম ফোর্স আছে বাংলাদেশে, আর অ্যাজ বিগ অ্যাজ চিটাগং। তার মানে চিটাগং তো এত বড়, বাংলাদেশে খুব কম ফোর্স আছে। তার মানে এটা দ্বারা যখন আমরা কম্পারেটিভ করব তখন ভেরি থাকলে কম্পারেটিভ করলে কি আসে, দেন মোস্টার। তাহলে ঠিক এটা এখানে কম্পারেটিভ যেভাবে করেছি ওখানে ঠিক কম্পারেটিভ সেম ভাবে শুরু করব। লিখে বললাম সাবজেক্ট হচ্ছে কি চিটাগং, কারণ উদ্দেশ্য হচ্ছে চিটাগং উদ্দেশ্য করে বলছি। তাহলে চিটাগং ইজ, যেহেতু কম্পারেটিভ করছি তার মানে পজিটিভ ফর্ম হচ্ছে বিগ আর কম্পারেটিভ কি আসবে, বিগার। লিখে বলো চিটাগং ইজ বিগার। তারপর দেখো এখানে দেন এনি আদার আসছে, আর এটাতে কি আসবে, দেন মোস্ট আদার। যেহেতু ভেরি যুক্ত আছে, ভেরি যুক্ত থাকলে কম্পারেটিভ দেন মোস্ট আদার আসবে। লিখে বলো দেন মোস্ট আদার। আর এখানে দেন মোস্ট আদার ফ্লোর ছিল, ওখানে কি হয়ে যাবে, ফোর্স ইন বাংলাদেশ। তাহলে দেখো ফুল সেন্টেন্সটা কি হয়ে গেল, চিটাগং ইজ বিগার দ্যান মোস্ট আদার ফোর্স ইন বাংলাদেশ। আচ্ছা এখন দেখো সুপারলেটিভ আমরা কি করব, সুপারলেটিভ কি হবে, দেন মোস্ট আদার অথবা ভেরি গুড থাকলে সুপারলেটিভ কসমে কি আসে, ওয়ান ভার্বটা। ঠিক আগেরটার মতোই, জাস্ট কি হবে, আগে যে আমরা সুপারলেটিভের আগে দা বসিয়েছি, এখন সুপারলেটিভের আগে আমরা কি বসাবো, ওয়ান অফ দা বসাবো। আর এখানে ওয়ান অফ দা বসানোর কারণে এখানে ভার্বটা কি হয়ে যাবে, ফোর্স হয়ে যাবে। কেন, কারণ ওয়ান অফ দা বলতে কি বোঝায়, ওয়ান অফ দা বলতে বোঝায় অনেকগুলোর মধ্যে একটা, এখানে ছিল একমাত্র, আর ওখানে হবে অনেকগুলোর মধ্যে একটা। তাহলে আমরা কি বলবো, লেখা হলো চিটাগং। তার মানে চিটাগং হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ফোর্স গুলোর মধ্যে একটি। তাহলে চিটাগং ইজ কি হবে, চিটাগং ইজ, যেহেতু সবচেয়ে বড় ফোর্স গুলোর মধ্যে একটি, সবচেয়ে বড় ফোর্স গুলো, তার মানে ওয়ান অফ দ্য বিগেস্ট ফোর্স ইন বাংলাদেশ। সো আশা করি ক্লাসটা বুঝতে পারছো। আর যদি না বুঝে থাকো তোমরা অবশ্যই কোথাও যদি বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই আমাদের এই ভিডিওর নিচে যে কমেন্টস করো, আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের যেখানে যেখানে বুঝতে সমস্যা সেটা বুঝে দেওয়ার। সো আজকে এ পর্যন্তই। আমাদের ভিডিওটা যদি একটু তোমার উপকার লাগে তাহলে সেটা শেয়ার করে দিও বন্ধুদেরকে, এবং এটা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব